সালটা 1984। সেই বছরই 31শে অক্টোবর ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আততায়ীর গুলিতে নিহত হলেন। কিছুদিনের মধ্যেই ভারতের নির্বাচন কমিশনার সেই শোকস্তব্ধ পরিবেশের মধ্যেই ভারতের লোকসভা নির্বাচন ঘোষণা করলেন। আমরা পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গের যে 42টি লোকসভা আসন আছে তার মধ্যে 42 জন প্রার্থীর মধ্যে একমাত্র যাদবপুরের যে প্রার্থী, সেই প্রার্থীর নাম দেখে আমরা অবাক হয়ে গেলাম। আমরা তাকে চিনিও না, তার নামও জানি না, এবং সংবাদপত্রে তখন প্রকাশিত হলো তিনি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের একজন বস্তিবাসী বা কলোনিবাসী উদ্বাস্তু মহিলা। সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো একজন সিপিএমের হেভিওয়েট নেতার বিরুদ্ধে কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বস্তিবাসী মহিলাকে জাতীয় কংগ্রেস প্রার্থী করছে, এইটা গোটা রাজ্য জুড়ে মানুষের কানাঘুষো হতে লাগলো। কংগ্রেসের বোধহয় নিশ্চয়ই ইন্দিরা গান্ধী মৃত্যুর পর এই দলটা বোধহয় বরবাদের তালিকায় চলে গেছে। কিন্তু হরিশ চ্যাটার্জি স্ট্রিটের যে বস্তিবাসী মহিলারা মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে নানা রকম হাসি ঠাট্টা করতেন, তাদেরও অবাক হওয়ার পালা। তারা ভাবতেই পারতেন না যে এই মহিলা লোকসভায় কংগ্রেসের প্রার্থী হবে।